হে গাইস, আজকে দেখাবো ফিলিপসের একটা অনেক পুরাতন মডেল মিক্সার, সেটা রিপেয়ার করব। কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। এগুলো কিন্তু এক একটা পার্ট, এখানে দেখতে পাচ্ছ ফিলিপসের এটা একটা পার্ট, আবার এটা একটা পার্ট। টোটালি এখানে 5টা অংশ আছে। একটা ব্যাক ফ্রন্ট, একটা মেন ফ্রন্ট, এটা ব্যাক সাইড ভেতরে, এটাও সামনের এখানে ফ্রন্ট, এটা হচ্ছে মেন উপরেরটা। এতগুলো পার্ট কিভাবে খুললাম সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো, আর এটা কিভাবে রিপেয়ার করছি তাও ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এগুলো দেখতে পাচ্ছ কত ময়লা, এগুলো আমরা এখন পরিষ্কার করব। আর এটা বুশ খারাপ, বুশটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করতে হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। কী করতে হবে, এখানেও একটা মার্কিং করে নেব। মার্ক কিন্তু পরস্পর একান্ত করা দরকার, এগুলো অবশ্যই মার্কিং করে নেব। সম্পূর্ণ এই পার্টগুলো এবার আমরা সাইডে রেখে দেবো, শুধু মোটরটাকে নিয়ে নেব। মোটরটাকে এবার খুলবো, ওপেন করব। কিভাবে ওপেন করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এগুলোকে আমরা এখন সাইড করে দেব। এটা কিন্তু দেখতে পাচ্ছ ফিলিপসের, এটা ফিলিপসের মিক্সার আমরা এখন রিপেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথম কার্বনের লাইন দুটো খুলে নেব। পুরো ফিলিপসের মাল সম্পূর্ণ একদম আলাদা সিস্টেমের কার্বন, দুই সাইডে দুটো কার্বন লাইন খুলে নিয়েছি। ভালো করে ভিডিওটা লক্ষ্য করতে থাকো, আমি কিভাবে কি কোনটা খুলছি সম্পূর্ণ দেখতে থাকো। এখন পিছনে পাখাটা খুলে নেব। পরস্পর কোনটার পরে কোনটা খুলছি, ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে থাকো। ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে এবং বুঝতে পারবেন। ভিডিওর শেষে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন রিপেয়ারের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। এবার কি করব, আস্তে আস্তে করে ওপরেরটা খুলে নেব। এখানে এই পার্টটা খুলছে না, তাহলে কি হবে, এখানে চড় আছে, চড়টাকে সিরিজ পেপার দিয়ে ঘষে নেব। চটটাকে ঘষে নেব, তাহলে কিন্তু বুশের মধ্যে সম্পূর্ণভাবে ইজিভাবে বেরিয়ে চলে আসবে। দেখেছো, একদম ইজিভাবে চলে এসছে। এখন এই যে সিস্টেমটা করা আছে এটা খোলা যাবে, আমি এখন খুলবো না, ঠিক আছে। কমেডেরটা একটু
পরিষ্কার সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করে নেবে। আর এই যখনই দেখবে আর্মেচার খারাপ আছে তখনই কি করে বুঝবে, যখনই দেখবে আর্মেচার খারাপ এইরকম জায়গায় কোনো একটা জায়গা কালো স্পট দাগ পড়ে যাবে, আর নাহলে একটা কমিটারে পাত্তি, এই যে শর্টিং পাত্তিগুলো উঠে যাবে ওপরের দিকে। সেগুলো এই কমিটারের ভিডিওটা আমি অন্য একটা ভিডিও নিয়ে এসেছি, এই চ্যানেলে ছাড়া আছে, আগে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যে কমিটার আর্মেচার খারাপ হলে কী করে চেনা যাবে, কী করে বুঝতে পারবে, ওই বিষয়ে ভিডিও এর আগে দেয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। এই দেখতে পাচ্ছ কত ইজি হয়ে গেছে। এই বুশটা, হেডের বুশটা খারাপ হয়ে গেছে। তার আগে কী করবো, আমরা সিরিজ পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। অবশ্যই পরিষ্কার করে একদম ক্লিন রাখতে হবে। ক্লিন রেখে এই যে এই বুশটাকে বের করে ফেলে দিতে হবে। একটা গোল যোগানের উপরে রেখে দেব, যে যোগানটা দিয়ে বুশ খোলা হয় সিম্পলভাবে, একদম সিম্পলভাবে বেরিয়ে চলে এসছে। দেখো এটা হারালে হবে না, এটা সাইড করে রেখে দিলাম। এখনই আমরা কি করব, এটা ছিল এমনি লোয়ার বুশ, আমরা এখানে বুশ দেখি কোন বুশটা ম্যাচ করে এখানে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে থাকো যে বুশটা কীভাবে আমি এর মধ্যে সেট করছি। সব যোগানের উপরে নির্ভর করবে কিভাবে কাজটা হবে। বুশটা আমি এখানে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বুশটা লাগিয়ে নিয়েছি। একটু মোবিল ছেড়ে দেবো। অসারগুলো কিন্তু বেশি দিলে হবে না, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ অসার দিতে হবে।
এবার আমরা কী করবো, ব্যাক সাইডে একটু মোবিল দিয়ে দেবো। এখানে দেখে নেব যে কমিটারটা কার্বনের জায়গা ঠিকঠাক জায়গা আছে কি না। এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখান থেকে আমি একটা অসার তুলে দেবো। হ্যাঁ, এখন এবার পারফেক্ট হয়েছে একদম। এইভাবে হাত দিয়ে দেখে নেব ইজি আছে কিনা। ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে থাকো। আজকে তোমাদের ফিলিপসের মিক্সার রিপেয়ার করা একদম শিখিয়ে দেবো। এরকমভাবে কেউ শেখাবে না, আর এরকমভাবে পারফেক্টভাবে কেউ বলবেও না। এবারে কী করব, এখান থেকে দু সাইডে বডি স্ক্রু দুটো লাগিয়ে দেবো। ছোট্ট একটা যোগানের উপরে রেখে দিলাম। গায়ের জোরে ভালো করে টাইট দিতে হবে। এবার দেখে নেব ইজি হয়েছে কিনা। একদম হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার কী করব, এই যে নিচের গার্ডারটা ছিল অবশ্যই গার্ডারটা পরিয়ে নেব। ভিডিওটা একটু লং হচ্ছে, তবুও বলছি, রিকোয়েস্ট করছি ধৈর্য ধরে দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে কিভাবে রিপেয়ার করলাম আর কিভাবে পার্ট লাগানো যায়, কার্বন কিভাবে বডি লাগাচ্ছি, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এবারে কার্বন লাগানোর মেন রহস্য। এই কার্বনের মডেলটা এমন সিস্টেম, ফালতু সিস্টেম, খুব ধৈর্য ধরে কার্বনটাকে লাগাতে হবে। এরকমভাবে কার্বনটাকে লক করতে হবে, এরকমভাবে লক করতে হবে। এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো পুরো ওপেন রয়েছে, তাহলে আমার এই সাইডের মতো লক করতে হবে। খুব ধীরে সুস্থে কার্বনটাকে পরস্পর স্প্রিংগুলো এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কীভাবে কার্বনটা লাগাচ্ছি ভিডিওটা ফলো করো।
এটা কিন্তু তাড়াহুড়োর কাজ না, এগুলো অনেক ধৈর্য ধরে এসব কাজগুলো করতে হয়। অধৈর্য হলে কোনো কাজ শিখতে পারবে না। পাত্তিটাকে এইভাবে ভাঁজ দিয়ে চেপে দেবো। এই পাকাটা পরে লাগাবো, পিছনে ব্যাক ফ্রন্টের পাকাটা। আগে কি করব, আমরা টেস্ট করব কয়েলটা সাকসেসফুল হয়েছে কিনা টেস্ট করব। আমাদের কমন লাইন কোনটা? কার্বনটা, কালোটা হচ্ছে কমন লাইন। এবার টেস্ট করছি সম্পূর্ণ। দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি স্পট লাইন। এখানে এটা কেন হচ্ছে বলছি তোমাদেরকে। এখানে কার্বনের লাইনটা ঠিকঠাক পাইনি। মোটরটা চেক করবো আমরা। মোটর কত সুন্দরভাবে ঘুরছে দেখতে পাচ্ছি। এটা আমি সিরিজ লাইনে টেস্ট করছি বলে স্লো ঘুরছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।